প্রকৃতির সবুজ প্রাচীর সুন্দরবন, কিন্তু জলবায়ু পরিবর্তন, নদী দূষণ, শিল্পায়ন ও অপরিকল্পিত উন্নয়নের চাপে বিশ্ব ঐতিহ্যের এই বন আজ হুমকির মুখে। তাই সুন্দরবন রক্ষায় এখনই সমন্বিত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ, গবেষক ও নীতি নির্ধারকরা। খুলনায় অনুষ্ঠিত ২ দিনব্যাপী সুন্দরবন সামিট ২০২৬ শেষে উঠে এসেছে সুন্দরবন গ্রিন ডিক্লারেশন বাস্তবায়নের তাগিদও। ২০ ও ২১ মে সুন্দরবন ও খুলনায় অনুষ্ঠিত হয় এই সামিট। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের C3ER, মিশন গ্রিন বাংলাদেশ, সাজিদা ফাউন্ডেশন ও স্বপ্নপুরী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ৭টি দেশের ৩ শতাধিক তরুণ জলবায়ু কর্মী এতে অংশগ্রহণ করেন। এটা মূলত এমন একটা আয়োজন যে আমরা সুন্দরবনকে তো অবশ্যই রক্ষা করতে চাই, সেটা আসলে কিভাবে সম্ভব এবং সেখানে এক্সপার্টরা কি বলছেন, তারা বিভিন্ন এনজিও বা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনগুলা কি করছে, সরকার কি করছে, এবং এই সবাইকে একটা জায়গায় নিয়ে আসা, একটা ব্রিজ তৈরি করা তাদের মধ্যে, এটাই মূলত সুন্দরবন সামিটের উদ্দেশ্য। এর পাশাপাশি ইউথদেরকে আসলে সুন্দরবন রক্ষায় উৎসাহী করে তোলা, এটাও কিন্তু আমাদের একটা অন্যতম উদ্দেশ্য। লবণাক্ততা বৃদ্ধি, নদী দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে। তাই বন রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন বক্তারা। সুন্দরবন রক্ষার জন্য যে সুন্দরবন বিভাগ আছে, এটি নিজেরাই জরাজীর্ণ। এই জায়গার মানুষগুলো যারা চাকরি করেন, তাদের ভাবনার মধ্যেই নাই এটিকে রক্ষা করতে হবে। মানে এমন একটি সম্পদ আমরা রক্ষা করার কোনো পদক্ষেপ গ্রহণ করি নাই লাস্ট 25 বছরে, আমার থাকা 25 বছর। আমরা চাই সুন্দরবন কেন্দ্রিক সমীক্ষা। লবণাক্ত পানি তো সুন্দরবনে থাকবেই, কারণ সুন্দরবন তো লবণের মধ্যেই গড়ে ওঠে এবং লবণ কেন্দ্রিক সমস্ত কাজ সুন্দরবনে। আমরা যদি চাই সেটি হচ্ছে সুন্দরবনকে রক্ষা, সুন্দরবনের আশেপাশে নদ নদীকে রক্ষা। আমাদের সব নদী মরে গেছে, সব আমাদের জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে। সেমিনারে বক্তারা বলেন, সুন্দরবন রক্ষায় নাগরিক সমাজ, তরুণ প্রজন্ম ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ জরুরি। সামিট থেকে প্রণয়ন করা হচ্ছে সুন্দরবন গ্রিন ডিক্লারেশন ২০২৬, যা সরকার ও আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরা হবে। প্রকৃতি ভালো থাকলে মানুষ ভালো থাকবে, আর মানুষ ভালো থাকলে প্রকৃতি ভালো থাকবে। এই যে যারা আমরা এখানে বসে আছি, কাজ করছি, আমাদের কিন্তু অন্যতম প্রচেষ্টা হচ্ছে সুন্দরবনের আশেপাশের এলাকাগুলোতে মানুষের অবস্থার যাতে উন্নতি হয়। মানুষের অবস্থা ভালো হলে তার জীবিকা যদি সুন্দরবনের বাইরে থেকে সে করতে পারে, তাহলে সে সুন্দরবনের রিস্ক নিয়ে কেন যাবে? এই যে সুন্দরবন আমাকে কিন্তু প্রোটেক্ট করে। কিভাবে প্রোটেক্ট করে? সুন্দরবনের যে ব্রিদিং রুট, এটা পানির জলোচ্ছ্বাস যখন আসে তখন এটাকে আটকায়। পারলে সুন্দরবনের ভিতরে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া উচিত। সামিটের প্রথম দিনে দেশি বিদেশি বিশেষজ্ঞ ও জলবায়ু কর্মীরা সুন্দরবন পরিদর্শন করে বিভিন্ন সংকট চিহ্নিত করেছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তৈরি হচ্ছে সবুজ ইশতেহার, যা ভবিষ্যতে সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠবে বলে আশা আয়োজকদের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।